আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো মুড়ি দিয়ে চমচম মিষ্টি। সেই জন্য আমি একটা বাটিতে 4 কাপের মতো মুড়ি নিয়েছি, আর মুড়িটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর মুড়িটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ফুটে ওঠার পর আমি সেই গুঁড়ো করে রাখা মুড়িটাকেও দিয়ে দিলাম। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মুড়িটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে পাউডার করে নিতে হবে। যদি কোনো প্রকার দানা থেকে যায় তাহলে এটাকে একটু আপনারা চেলে নেবেন। আমার যেহেতু কোনো প্রকার দানা ছিল না তাই আমি চেলে নেইনি। এই তো ভালোভাবে এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন প্যান থেকে উঠে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। আমি ওটাকে নামিয়ে একপাশে রেখে দিয়েছি। আর শিরা করার জন্য আরও একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আমি ভালোভাবে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটাকে কিছুটা সময়ের জন্য জাল করে নিব। যখন আপনারা দেখতে পাবেন যে এটার মধ্যে একটা আঠালো ভাব এসেছে তখন এটাকে নামিয়ে রাখবেন। শিরাটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর সেই মুড়ির পুরটাকে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে মেখে নিতে হবে। যদিও আমার 2টা ডিম লেগেছিল, কিন্তু একটা একটা করে দিয়ে আপনারা মেখে নেবেন। আগে থেকেই কিন্তু বোঝা যায় না যে কয়টা লাগবে। এখন আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। এটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। বেশ কিছুটা সময় মেখে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমি আবারও ভালোভাবে মেখে নিব। এই কাজটা করতে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর আমি এখন মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু চমচম বানাবো তাই লম্বা করে বানিয়ে নিচ্ছি। এই তো আমি একটা মিষ্টি বানিয়ে নিলাম। এইভাবে করে আমি সবগুলো মিষ্টিকেই বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না। এই তো এখন আমি সবগুলো মিষ্টিকে দিয়ে চুলায় রেখে দিব, কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করব না। দেখুন, ফ্রাই প্যানের হাতলটা দিয়ে এভাবে একটু দুলিয়ে নিতে হবে। তাতে করে মিষ্টিটা আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। যেহেতু মিষ্টিটা নরম থাকে তাই আমি কোনো প্রকার নাড়াচাড়া করিনি। এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টিটাকে উল্টিয়ে দিয়েছি। তো যখন কালারটা চলে আসবে তখন মিষ্টিটাকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আর সবগুলো মিষ্টি উঠিয়ে নেওয়ার পর আমি সেই শিরাটা আবারও চুলায় দিয়ে দিয়েছি আর মিষ্টিটাও আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো মিষ্টিটাকে আমি জাল করে নেব। আর জাল করে নেওয়ার পর প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমি মিষ্টিটাকে এভাবেই রেখে দিব। তো 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো হয়ে গেছে আর কতটাই রসে টইটুম্বুর হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে। এখন আমি মিষ্টিটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, মিষ্টিটা কিন্তু বেশ নরম হয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন কতটাই নরম আর রসালো হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।